আসসালামু আলাইকুম ভিউয়ার, শান্তাস ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর যে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু পেটের মধ্যেও তো চোচো করছে, দূর দৌড়াচ্ছে, খেতেও তো হবে। তাই ভাবলাম ফাঁকিবাজি করে একটা নাস্তা তৈরি করে ফেলি। বাসায় ব্রেড ছিল আর মুরগির কিছু ছোট ছোট পিসেস করা ছিল, তাই ওগুলো দিয়ে একটা কিপটামি স্যান্ডউইচ বানিয়ে ফেলি। আর আপনারাও দেখে নেন সহজে, কম সময় এবং কিপটামি করে কিভাবে স্যান্ডউইচ বানানো যায়। কিপটামি কেন বললাম জানেন? ভালো একটা রেস্টুরেন্টে গেলে স্যান্ডউইচের দামই পড়ে আপনার ১,০০০-১,২০০ টাকা। সেইখানে কোনো সসেস মশলা না দিয়ে স্যান্ডউইচ বানায় একদম রেস্টুরেন্টের টেস্টে খেয়ে ফেললাম। তাই আপনাদের সাথে একটু গল্প জুড়ে দেওয়ার আগেই বলে রাখি যে আমি কি কি দিয়েছি। কেটে রাখা ছোট ছোট মুরগির পিসেস দিয়েছি, এরপরে দিব রসুন আর গোলমরিচ। একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো রকম বাটা কোনো কিছু ইউজ করিনি। রসুন এবং গোলমরিচ হালকা থেতলে দিলে যেই টেস্টটা পাওয়া যায় সেটা গোলমরিচের গুঁড়া বা রসুনের পেস্টে পাওয়া যায় না। একটু লবণ দিয়ে তারপরে নেড়েচেড়ে মাংসটাকে একটু ভেজে নিব। যেহেতু এখানে কোনো সস মশলা কিছুই আমি দেইনি, তাই ভাবলাম হালকা একটু লেবুর রস না দিলে চিকেনের গন্ধটা সরবে না, তাই অল্প একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম। হ্যাঁ, অল্প। স্যান্ডউইচের আপনি যত সব কিছু অল্প অল্প ব্যবহার করবেন, আপনার স্যান্ডউইচ তত বেশি টেস্টি হবে। তাই বলে জীবনের সব ক্ষেত্রে অল্পে অল্পে থাকবেন না, কারণ ছোটবেলা থেকে শুনে এসেছি যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। বিশ্বাস করেন? একদম মিথ্যা কথা, খাঁটি একটা মিথ্যা কথা। অল্পতে ছেড়ে দিবেন, অল্প চাহিদা দেখাবেন, আপনাকে সবাই অল্পতেই রেখে দিবে। কথা বলার ফাঁকে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া, পরে ভালো করে মিশিয়ে একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম। হ্যাঁ ভাই, এইখানেই শেষ, আর কিচ্ছু দিব না। বিশ্বাস করেন, আর কিছুই দিব না। শুধু রান্নার শেষে অল্প একটু চিনি দিব। জানেনই তো, চিনি আবার কিন্তু রান্নার টেস্ট বাড়ায়। ও হ্যাঁ, আসেন এবার অল্প কথায়। এই অল্প জীবনে ছোট থেকেই বাবা মাকে সবসময় অল্প জ্বালিয়েছি, অল্প চেয়েছি, অল্প চাহিদা দেখিয়েছি। বিয়ের পরও স্বামীর কাছে সবসময় অল্প অল্প গান গাই। অল্প দাও, অল্প খাও, অল্প খরচ করো, সারাক্ষণ এই অল্পই মাথার মধ্যে থেকে যায়। আর এই অল্প নিয়ে কি হলো? আলটিমেটলি অল্পই পেলাম, বেশি তো কখনো পেলাম না। এখন মনে হচ্ছে মানুষ যে বলে নিয়ত গুণে বরকত হয়। সত্যি কথা ভাই, আপনার নিয়ত যত ভালো আর বড় হবে, আসলে বরকতটাও ঠিক তত বড়ই হবে। তবে বেশি চাইতে গিয়ে আবার লোভে পড়ে যাবেন না যেন। লোভ আর অহংকার, এই দুইটা জিনিস মানুষকে একদম ধ্বংস করে দেয়। অহংকারের কথা বলতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা যে মনে পড়ে গেল, অহংকার জিনিসটা হাতি ঘোড়ার মতো নয়, তাহাকে নিতান্তই অল্প খরচে এবং বিনা খোরাকে মোটা করিয়া রাখা যায়। যাক বাবা, অনেক বড় বড় কথা বলে ফেলেছি। এদিকে আমার চিকেনটাও ভাজা শেষ এবং চুলাটা নিভিয়ে দিলাম। এতক্ষণ তো স্যান্ডউইচের ইনগ্রেডিয়েন্টস রেডি করেছি, এখন চলেন স্যান্ডউইচ বানাই। আমি আগে যে শসা পেঁয়াজ টমেটোগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওগুলোর সাথে ভাজা চিকেনটা মিক্স করে দিলাম। এখন মনে মনে ভাবতেছেন, ভাই এই কোন লেভেলের কিপটা! স্যান্ডউইচের সস বা মেয়োনিজ ছাড়া কি স্যান্ডউইচ সেট হয়? না, হয় না, সত্যিই হয় না। যেহেতু কাজের সময় আমি কোনো কিছুই খুঁজে পাই না, স্যান্ডউইচ মেকারটা আমি এত খুঁজেও পাইনি, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে মেয়োনিজ ব্যবহার করতে হবে। ১ চামচ মেয়োনিজ আমি মিক্স করে নিলাম, আর অল্প অল্প করে ব্রেডে দিয়ে আমার স্যান্ডউইচটা তৈরি করে নিব। আর একটা কথা, ব্রেডটা পুড়ে যায়নি, ব্রেডটা হালকা একটু ক্রাঞ্চি করে খেতেই বেশি মজা লাগে, তাই আমি ব্রেডটা আগুনে ছেঁকে স্যান্ডউইচের জন্য রেডি করি। এটা যার যার ইচ্ছা, যে যেমন খেতে ভালোবাসে বা পছন্দ করে সে যত যাই বলেন। আমার স্যান্ডউইচে কিন্তু আনহেলদি একটা ইনগ্রেডিয়েন্টসও নেই। মেয়োনিজটাও দিতে চেয়েছিলাম না, বাট ওই যে পরিস্থিতি আমার শত্রু। সেকেন্ড স্যান্ডউইচটা বানিয়ে নিই। শোনেন, আরেকটা কিপটামি কথা বলি। এই 4টা ব্রেড দিয়ে আমি টোটাল 4টা স্যান্ডউইচ বানাবো। দেখতে অনেক বেশি হবে, তাই না বলেন? যাই হোক, বেশি আর কম, খাবো তো দুজন মানুষ। 4টা হলেও দুজনার, আর 2টা হলেও দুজনার। আমি ভাই অনেক হিসেবি, আর এইটাই হচ্ছে আমার সব থেকে বড় সমস্যা। আমার স্বামীর সাথে আমার এইটা নিয়ে সবসময় দ্বন্দ্ব লাগে। যেখানে আমি খরচ করব 140 থেকে 150 টাকা, পাশাপাশি সেখানে সে খরচ করবে 600 টাকা। চিন্তা করছেন কয় গুণ বেশি? সে যাই হোক, আমার স্যান্ডউইচটা কিন্তু দারুণ হয়েছে। যেমন টেস্ট তেমন দেখতে। বিশ্বাস করেন, এরকম স্যান্ডউইচ আমি বারবার খেতে চাই। এটা হচ্ছে ফাইনাল লুক। আপনারা বানিয়ে খেতে কিন্তু একদমই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।